পা ধরে টানে না জানে ওখান থেকে দেখিস। সেভেন সেটের খেলা শুরু হয়ে গেছে। কাদাযুক্ত মাঠ, বল মাঠের বাইরে। থ্রোয়িং এর ক্ষেত্রে পশ্চিম পাড়া না, এতে জোর হবে না। অনেকদিন পর বলরামপুর নিউ গোল্ডেন ফুটবল মাঠে নিজস্ব মাঠ। ইতিমধ্যেই দারুণ একটা কিক ছিল, দুইবার বেঁচে গেলেন। এক্ষেত্রে আক্রমণে ছিলেন পশ্চিম পাড়া, ঠিক শেষ পর্যন্ত এখনো ক্লিয়ার হয়নি, এখনো চেষ্টা চলছে। কাদাযুক্ত মাঠ, অত্যন্ত সুন্দর খেলা। ইতিমধ্যে দুটি দল, তারা দুটি দলকে পরাজিত করে আজকের স্বপ্নের ফাইনাল। বল মাঠের বাইরে, থ্রোয়িং এর ক্ষেত্রে পশ্চিম পাড়া আলতো করে দিলেন, মাইনাস হয়েছিল, গোল হতে পারত কিন্তু না। শেষ পর্যন্ত কাদাযুক্ত মাঠ, খেলাটা অনেকটা কষ্টকর। বল মাঠের বাইরে, থ্রোয়িং এর ক্ষেত্রে পশ্চিম পাড়া, আক্রমণে পশ্চিম পাড়া 10 নম্বর জার্সি। ইতিমধ্যে তারা একটা আক্রমণ করেছিল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। সম্ভবত লম্বা থ্রোয়িং, পোস্টের মধ্যে বল, দীর্ঘ আকৃতির খেলোয়াড় ওই শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বলে মাইনাস হয়েছে, হেড হতে পারে, দারুণ হেড ছিল কিন্তু বল মাঠের সাইড বারের বাইরে দিয়ে, বল মাঠের বাইরে। আমরা নদীর তীরে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম। আমরা মাঠটা উদ্বোধন করছি খেলা দিয়ে। আগামীতে ডিসেম্বরে ইনশাল্লাহ ভলিবল দিয়ে চালু করব, ক্রিকেট টুর্নামেন্ট হবে। ফুটবল টুর্নামেন্টের আজকের স্বপ্নের ফাইনাল, 7 সেটের খেলা। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে হেড করেছিল। অধিকাংশ খেলোয়াড় মাঠে পড়ে যাচ্ছেন, এটাই স্বাভাবিক। বল নদীর ভিতরে, ফলে থ্রোয়িং এক্ষেত্রে পূর্বপাড়া। ফুটবল এক ছোট্ট করে দিলেন, কাকে দিবেন? বল শেষ পর্যন্ত রাখতে পারেননি। আক্রমণের ক্ষেত্রে পূর্বপাড়া, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এক্ষেত্রে বল পশ্চিম পাড়ার দখলে, ব্যাকে ওখান থেকে চুপ করে বাড়িছিলেন 10 নম্বর জার্সি রেখেছে, আলতো করে হেড হয়েছিল, গোল হতে পারে সব ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত এখনো কোনো গোলের মুখ দেখা হয়নি। আবারও আক্রমণ, এখনো বল আছে, 4 জন খেলে জড়তা। গোলকিপার আস্তে করে পাড়িয়েছেন, বল লম্বা করে কিক নিয়েছেন কিন্তু লক্ষ্যহীন কিক। সম্মানিত সুধী দর্শক, ইতিমধ্যে বলরামপুর পূর্বপাড়া ফুটবল 7 সেটের খেলা, এবার পশ্চিমপাড়া ফুটবল তারা ইতিমধ্যে স্বপ্নের ফাইনাল খেলছে। তারা দুটি দলকে হারিয়ে ইতিমধ্যে সম্ভবত বিপজ্জনক জায়গা, বিপক্ষের সামান্যের বাইরে কি হতে পারে, হাত করে বাইরে তো শট নিয়েছিলেন কিন্তু বল কিছুটা বাইরে।
কর্নার কিক বল আপনাদের যাচ্ছে 10 নম্বর অন্ত করে দাঁড়িয়েছেন, কিক হতে পারে, কিছুটা ব্যাক পাস, শট নিয়েছেন, এটা হতে পারতো, উঠেছে এখনই জয়টা কাটেনি। এখন কাজ কাটেনি, বল অন্ত করে বসেন, বল সাইডলাইনের বাইরে, ফলে করেন পশ্চিম পাওয়া ফুটবল। খেলোয়াড়গুলোর সবার নাম জানি না, আমাদেরকে সহযোগিতা করলে ভালো হতো। দলের বারবার প্রত্যেক দলের জায়গাতে চাপ সৃষ্টি করছে, ওই চাপ থেকে যদি কোনো খেয়াল আক্রমণ করে সেক্ষেত্রে গোল আসলে না, সংবাদ খেলোয়াড় দল অর্থনৈতিক পথ কাটেনি, একাধিক খেলোয়াড় মাঠের মধ্যে বরাবরই আক্রমণের ক্ষেত্রে কেন্দ্র তারা এখানে হ্যান্ডবলের আবেদন করেছিল, কিন্তু আবেদনের সারা দেননি রেফারি। অভিজ্ঞ খেলোয়াড় তুহিন বলরামপুর দলের দীর্ঘদিন সার্ভিস রেখেছেন তুহিন, এখানে আক্রমণ কিন্তু রেফারি শেষ পর্যন্ত বাসি, শেষ পর্যন্ত ফাইনালে ফিরিয়ে রক্ষা করলেন। আমি লালকে ডাকছি কিছু সরকারি হিসাবে আমার কথা মতো অসুবিধা লাগছে অবশ্য, না না হ্যাঁ রেফারি এসেছে তুহিন, ব্যান ঠিক মতো বসে আছেন, ছোট্ট করে ক্লিক হবে, মাঠের পরিধি অনেক কম, করে উঠিয়েছেন বল, বাইরে উঠিয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, বল মাঠের প্রান্ত পশ্চিম পাড়া দিয়েছেন 8 নম্বর জাতীয় খেলোয়াড় নেতা নিয়ে আগাচ্ছেন, মাইনাস করেছিলেন, দারুণ মাইনাস ছিল, এই ক্ষেত্রে যদি হেড হয় সেক্ষেত্রে গোল খেলানো অনেকটা দুষ্কার হয়ে যায় গোলকিপারের জন্য। এলোমেলো শট, এই ধরনের শট থেকে কোনো কিছু আশা করা যায় না। গোলকিপার বল থ্রোইং করে এখন বল লিমিটের দখলে রেখেছেন পশ্চিম পাড়া, কিন্তু খুব দারুণ খেলেছিল, আমি বলবো পশ্চিম পাড়ার মধ্যে সাজানো খেলা খেলে যাচ্ছে, শট নিয়েছেন খেলা কিন্তু দারুণ ভাবে চলেছেন, যারা এখন মাঠে আসেননি আমি অনুরোধ করবো মাঠে আসার জন্য, আপনাদের খেলা আমাদের খেলা সবার খেলা, আমরা ম্যাচটা উদ্বোধন করতে চাই, অনেকদিন বলরামপুর ফুটবল খেলা হয় না, সেক্ষেত্রে আমরা আর ভিআইপি গ্যালারি রয়েছে, ইচ্ছে করলে খেলা দেখা যাবে, খেলা থেকে যদি ইচ্ছে করা হয় খেলা দেখা যাবে ভিআইপি গ্যালারি, এখান থেকে খেলা দেখা আরো বেশি সুবিধা। উদ্দেশ্যহীনভাবে বাড়ালেন মাঠে খেলে বড় পরিধির মাঠে দিয়ে যা হয়, এর আগে আমাদের ভালো একটা টিম ছিল, আমরা খেলাও দেখেছেন, যারা সেমিফাইনাল পর্যন্ত বাল টেনে নিয়েছেন, সেমিফাইনালে কিছু দিন লাগবে, ফাইনালে যে এখন সেই পরিবেশ নেই, তো মাঠটা হওয়া থেকেই আমরা আশা করি না আমাদের অবশ্যই ফুটবলার তৈরি হবে। খেলা এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি বিভিন্ন যে টুর্নামেন্টগুলো খেলা হয় প্রতি বছর, সেগুলো থেকে আমাদের বাইরের খেলার মানে টাকা দিয়ে ভাড়া করা কম লাগে, আমরা সেই চেষ্টায় খেলাতের লক্ষ্যেই এই যে খেলাটা আজকে ফাইনাল চলছে, এই খেলাটা মূলত খেলানো হচ্ছে যে এটা প্রাথমিক বাছাই, আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করে সবার খেলা আমরা দেখছি, যাদের খেলা ভালো তাদেরকে নিয়ে আমরা স্কোয়াড করবো এবং সেই অনুযায়ী এই মাঠে প্র্যাকটিস করে যে আমাদের রেফারি তিনজন আছে তাদেরকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এবং আরো খেলা বিভিন্ন সরঞ্জামাদি আমাদের বাসে ঢাকা থেকে নিয়ে আসছে, এই বাসায়ের পরে
সবাইকে নিয়ে এখানে প্র্যাকটিস করানো হবে। তো যাই শরীফুল ভাই, আবার আমরা মূল ধারাবাহিকে নিয়ে যাচ্ছি। শরীফুল ভাই ধন্যবাদ। ধন্যবাদ। লাল আক্রমণ ছিল, গোলতে পারত পশ্চিম পাড়ার লিটন। লিটন আমার সুনবাজন ছোট ভাই, এরা দুজন কিন্তু দলকে উঠানোর জন্য মানে দলকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তাদের প্রচেষ্টাটা অনেক পাচ্ছি। লিটন তুহিনের মতো আরো আসবে ইনশাল্লাহ, আমরা আশা করি। এরা যদি আসে ইনশাল্লাহ, বলরামপুর অনেক বৃহত্তর একটা গ্রাম, আশেপাশে সবাই জানে, যদি একটা মাঠ হয় অসংখ্য ভালো খেলার তৈরি হবে আমি মনে করি। অসংখ্য ভালো খেলার তৈরি হবে। বলতে বলতে একটা আক্রমণ ছিল ব্যবসায়ী গ্রামের বাইরে, সবার কারণে খেলা সুস্থ করে মেলানো হচ্ছে। আমি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে খেলা একটা বিশাল খেলা হবে। সময় বল থ্রোয়িং করতে পারার অনুকূলে অল্প করে বাড়িয়েছেন, বল ছোট করে দিয়েছেন মাঝমাঠ বরাবর। ডিফেন্স সিনেট নাসিরের মতো দাঁড়িয়ে আছে, দারুণ ডিফেন্স করে যাচ্ছে। মাঠের খেলা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, দারুণ উপভোগ করার মতো খেলা হচ্ছে। বল করেছে বানা, নিজেকে খেলাটা উপভোগ করছে দারুণভাবে সাহায্য করার জন্য। বল পশ্চিম পাড়ার অনুকূলে, বল এখন নিজেদের দখলে রেখেছেন, আলতো করে দাঁড়িয়ে সামনে দিয়েছেন। কি করতে যাচ্ছে এখনো বল নিজেদের দখলে আছে, কিন্তু শেষ পর্যন্ত ভুল পাস। দুই পাশ থেকে বল পূর্ব পাড়ার অনুকূলে শুধু হাতে ঘুরে যাচ্ছেন। বল পূর্ব পাড়ার অনুকূলে, পূর্ব পাড়ার ক্ষেত্রে পূর্ব পাড়ার অনুকূলে বল লম্বা করে কি কিন্তু